হেই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের প্ল্যান হইতেছে আমার টিউটোরিয়াল চ্যানেলের জন্য 3টা ভিডিও পাবলিশ করা। অ্যান্ড আজকে হচ্ছে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেন সবার 2026 সালে এসেও একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত যদি কারো না থেকে থাকে। বাট তার আগে চলেন নাস্তা করি, দেখি নাস্তায় কি আছে, কারণ খিদা লাগছে। আরেকটা জিনিস নোটিস করলাম, আমি ভিডিও করার সময় কি মুখ বেশি কাছে নিয়ে আসি? আমার একটা সেলফি স্টিক লাগবে। একটা সেলফি স্টিক না হলে মনে হচ্ছে যে পুরো স্ক্রিনের মধ্যে খালি আমার মুখই আছে, আর কিছু নেই। তো আজকে নাস্তা হইতেছে এটা। এটা হচ্ছে 200 ml দুধ, অ্যান্ড এটার সাথে হচ্ছে আমরা খাবো বাটার কুকিজ। না, বাটার কুকিজ না, আমি হইতেছে ব্রাউন হাউস হোল্ডার। সো এখানে আসলে যেটা বাইরে অ্যাডভার্টাইজ করা হয় ওটা ভিতরে থাকে না। লাইক আমাদের বিস্কুটের টিনের মধ্যে দেখা যায় যে সেলাই মেশিন এর জিনিসপাতি হচ্ছে ভরে রাখছে। সো বাটার কুকিজের ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে কি আছে, বাটার কুকিজের মধ্যে আছে হচ্ছে কর্নফ্লেক্স। সো আজকে সকালে নাস্তা হইতেছে লিকুইড। ওয়েল, নাস্তা করা শেষ, এখন আমি কাজ করতে বসে গেছি। এই যে হচ্ছে আমার পিসি। সো একটু আগে বলতেছিলাম যে একটা টপিক নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে যে কেন সবার 2026 সালে একটা ইউটিউব চ্যানেল থাকা উচিত। আম, তো এখানে হচ্ছে কাহিনী যেটা, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু অনেক পুরান। মানে আমি এখন রিসেন্টলি ব্লগ করা শুরু করছি, কিন্তু এটার মধ্যে হচ্ছে আমি অনেক ভিডিও দিছি। এখন মানুষজন বলতে পারে যে সাবস্ক্রাইবার তো বেশি না, বাট দেন এগেন এই চ্যানেলটার মধ্যে ভিডিওগুলোর থ্রুতে হচ্ছে আমার অনেক মানুষের সাথে কথা হয়েছে, অনেক ফ্রেন্ডস হয়েছে। বাট ওইটাও ইম্পর্টেন্ট না, মানে ওইটা ইম্পর্টেন্ট, ফ্রেন্ডস থাকা দরকার আছে, কিন্তু আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যখন আপনার কন্টেন্ট এইরকম হচ্ছে ওভার দ্য ইন্টারনেট হচ্ছে থাকবে, তখন পিপল ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড ইউ। যেমন আমার হচ্ছে একটা আম, এইখানে ডান হাতে, এখন অত বোঝা যাচ্ছে না, ডান হাতে আমার একটা গ্যাংলিয়ন সিস্ট টাইপ হয়েছিল, মানে এখন হালকা পাতলা আছে, বোঝা যায় অনেক ভালো মতো দেখলে। সো আমি ওইটা নিয়ে হচ্ছে একটা ভিডিও করছিলাম। সো আমার হচ্ছে কোনো আইডিয়াই ছিল না যে এরকম স্পোর্টস ইনজুরি হইতে পারে, বা স্পোর্টস ইনজুরি হইলে এরকম এই জায়গাতে একটু ফুলে যায়। তো আমি হচ্ছে যখন আমার একটা মামা আছে পরিচিত, উনি ডাক্তার, ওনারা হচ্ছে আহ, আমাকে দেখে বলছে যে তোমার মনে হয় এরকম হয়েছে গ্যাংলিয়ন। পরে হচ্ছে আমি সার্চ করে দেখলাম যে হ্যাঁ এরকমই মনে হয়। পরে হইতেছে আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম। সো ওই একটা ভিডিও থ্রুতে আমি যে কত মানুষের সাথে আমার কথা হয়েছে যাদেরও হচ্ছে এই সেম জিনিসই হয়েছে, এটা হচ্ছে বলার বাইরে। সো জাস্ট একটা ভিডিও মেড মি কানেক্ট উইথ সো মেনি পিপল। ওইটা মানে আমার বলার যেই মেইন জিনিসটা সেটা হইতেছে যে যখন আপনার কোনো কন্টেন্ট থাকবে বাইরে, হইতে পারে আপনার কোনো প্যাশন প্রজেক্ট, হইতে পারে আপনার কোনো হবি, হইতে পারে আপনার কোনো কাজ, কাজ থেকে মনে পড়লো আমার যে আরেকটা চ্যানেল আছে যেটার জন্য আমি এখন বসে বসে 3টা ভিডিও করব, 3টা টিউটোরিয়াল বানাবো। আহ, ওই চ্যানেলের মধ্যে আমি বেসিক্যালি 2টা টপিক হচ্ছে এই মোমেন্টে কভার করতেছি। একটা হচ্ছে ভিডিও এডিটিং, একটা হচ্ছে ওয়েব ফ্লো দিয়ে ওয়েবসাইট বানানো। সো ওয়েব ফ্লো দিয়ে ওয়েবসাইট বানানো যেটা, সেটাতে আমি অলরেডি 71টার মতো এপিসোড পাবলিশ করছি। তো ওই ভিডিওর প্লেলিস্টটা দেখে আমাকে অনেক মানুষ হচ্ছে লিঙ্কডইনে মেসেজ দেয় যে আপনি হচ্ছে ওয়েব ফ্লো পারেন, আমাকে একটা ওয়েবসাইট বানায় দেন। সো এই মানুষগুলাকে কিন্তু, মানে আমি যদি ওদের কাছ থেকে, এরকম মানুষের কাছ থেকে কাজ নিতে চাইতাম, আমি যদি কারো কাছে বলতাম যে আমি ওয়েব ফ্লো পারি, আমাকে কাজ দাও, আমাকে কিন্তু মানুষকে রিচ আউট করতে হইতো। কিন্তু যেহেতু আমার অলরেডি কিছু প্রুভেন কাজ বা প্রুভেন টিউটোরিয়াল যেগুলো ইউটিউবে আছে, মানুষজন কিন্তু ওগুলো দেখে, অ্যান্ড দেখে তারা মনে করে যে যে হচ্ছে টিউটোরিয়াল বানাইতে পারতেছে, সে তো ডেফিনেটলি তার নলেজ আছে এই টপিকটা নিয়ে। সো তাকে দিয়ে হইতেছে আমার এই কাজটা হবে। সো দে রিচ আউট টু মি, অ্যান্ড তারা হইতেছে যখন লিঙ্কডইনে রিচ আউট করে, দেন আমরা হইতেছে দেখা যায় মাঝে মধ্যে আমাদের কাজ হয়েও যায়। সো এই জিনিসগুলো হইতেছে আমার নিজে, অন্য সময় হলে আমার নিজে করতে হইতো, বাট এই জিনিসটা কিন্তু আমার সেভ হয়ে যাইতেছে, আমাকে রিচ আউট করতে হইতেছে না, কাজ অ্যাকচুয়ালি আমার কাছে আসতেছে। অ্যান্ড এটা একটা বড় একটা এক্সাম্পল হচ্ছে আমার একটা, আমি এই চ্যানেলটা করছিলাম হচ্ছে একটা, আমার পছন্দের চ্যানেল ছিল দ্য নিউ বস্টন নামে। সেটা হচ্ছে একটা মানে এখন আর বানায় না, বাট ব্যাক ইন 2010 সে হচ্ছে অনেক টিউটোরিয়াল বানাইতো। তার চ্যানেল দেখে দেখে হচ্ছে আমি অনেক কিছু শিখছিলাম। সো আই ওয়ান্টেড টু বি লাইক দ্যাট গাই, অ্যান্ড ওইটার ইন্সপিরেশন থেকে হইতেছে আমি আমার ওই চ্যানেলটা খুলছি। সো দ্যাটস অ্যাবাউট দ্যাট।
অ্যান্ড আরেকটা জিনিস যেটা চিন্তা করতেছি সেটা হইতেছে যখন মানে আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া এটা কিন্তু কিছুটা শিফট হইতেছে। আগে কিন্তু মানে যেসব মেইন স্ট্রিম মিডিয়া ছিল ওদের কিন্তু কারো ইউটিউব চ্যানেল ছিল না, কিন্তু এখন হইতেছে প্রত্যেকটা চ্যানেল মানে যতগুলো ফেমাস চ্যানেল আছে সবার কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে এবং সবাই হইতেছে এটাতে অনেক টাইম দেয়। সো আমি আপনি খেয়াল করলে দেখবেন যে মানুষজন কিন্তু এখন টিভি অন করেও তারা ইউটিউবে ঢুকতেছে বা নেটফ্লিক্সে যাইতেছে বা অ্যামাজন প্রাইমে যাইতেছে। সো মানে জিনিসটা কিন্তু আস্তে আস্তে হালকা শিফট হয়েছে, মানে মানুষজন এখন টিভিতে যাচ্ছে বাট অনলাইন কন্টেন্ট দেখার জন্য। সো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যখন আপনি এরকম অনলাইন কন্টেন্ট দিবে পিপল উইল অ্যাকচুয়ালি সার্চ ইউ, যে হইতেছে আচ্ছা ঠিক আছে তিয়ান ডেইলি ব্লগ বানাইতেছে আজকে কি নাস্তা করছে, মানে এটা হইতেছে একটা না মানে একটা কানেকশন ক্রিয়েট হয়। যখন আপনার কারোর সাথে একটা কানেকশন ক্রিয়েট হবে তখন ইট উইল বি ইজি ফর ইউ টু সেল সামথিং, টু প্রমোট ইউর বিজনেস। মানে আপনার নিজের জন্য হচ্ছে আপনি অনেক কিছু করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম মানুষের জন্য অনেক কিছু করতে পারবেন। আপনার যদি কোনো হেল্প লাগে, কোনো কিছু দরকার হয়, ইউ ক্যান রিচ আউট টু পিপল। আপনার যদি হইতেছে একটা অডিয়েন্স থাকে, ইউ ক্যান শেয়ার উইথ দেম যে আমার এই হেল্পটা লাগবে, আমার ব্লাড লাগতে পারে, বা হচ্ছে কারো ব্লাড লাগলে আপনি ম্যানেজ করে দিতে পারেন। সো ইটস মানে দ্য অপরচুনিটিস আর এন্ডলেস, মানে অনেক কিছু আছে। সো ঠিক আছে, মানে বলার বাইরে। সো আমার এই জন্য মনে হয় 2026 সাল ইজ মানে সবাই অনেক চিন্তা করে যে আমরা হইতেছে মানে দ্য বেস্ট টাইম টু স্টার্ট ইউটিউব ওয়াজ ব্যাক ইন 2010। আমরা হইতেছে ওই গোল্ডেন পিরিয়ডটা পার করে আসছি। ইটস নট ওয়াইজ বাট ইটস নেভার টু লেট। মানে ওই যে বলেন একটা সেইং আছে না, দ্য লাস্ট টাইম, লাস্ট কি জানি সেইং ছিল যে গাছ লাগানোর লাস্ট ভালো টাইম ছিল 20 বছর আগে, সেকেন্ড ভালো টাইম হচ্ছে এখন। ঠিক আছে, ইংলিশটা বললে হয় একটু ভালো ভালো শোনাই, তো আমার এটা মনে আসতেছে না ইংলিশে এক্স্যাক্টলি কেমনে ফ্রেজ করে। সো সো এই হচ্ছে কাহিনী, মানে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টার্ট টুডে। আমি হচ্ছে মানে আমি আই এম নো ওয়ান টু সে আমার নিজেরই হইতেছে এই চ্যানেলে খুব বেশি সাকসেস নাই, বাট স্টিল আমার মনে হয় যে পিপল শুড স্টার্ট দেয়ার ওন চ্যানেল। অ্যান্ড আমি আরেকটা জিনিস চিন্তা করতেছিলাম সেটা হইতেছে যে আই শুড মানে ফিক্স আ টাইম। মানে এই মোমেন্টে হচ্ছে আমি চিন্তা করতেছি যে প্রত্যেকদিন সকাল 9টার সময় হচ্ছে এই ভিডিওতে হচ্ছে একটা করে ব্লগ যাবে। সো আপনি যদি হইতেছে আজকে এই ভিডিওটা দেখেন, দেন এটা হইতেছে গতকালকের মানে আমার বানানো ভিডিও। সো প্রত্যেকদিন সকালবেলা, প্রত্যেকদিন সারাদিন যা কিছু হবে না হবে ওগুলা নিয়ে হচ্ছে আমি ব্লগ বানাবো, এরকম কিছু মাঝে মধ্যে জ্ঞান ট্যান দিব, দিয়ে হইতেছে পরের দিন সকাল 9টায় পাবলিশ করবো। ও আরেকটা জিনিস মনে পড়ছে, ওটা হচ্ছে শেয়ার করি। সেটা হচ্ছে আজকে 12 তারিখ। সো আজকে হচ্ছে আমার একটা কাজিন আছে যে ফ্রান্সে থাকে। ও হচ্ছে স্যাটেলাইট ইঞ্জিনিয়ার। ও হচ্ছে লাস্ট 1.5 মাসের মতো বাংলাদেশে ছিল। সো ওই কাজিনটা হচ্ছে আজকে বাংলাদেশ থেকে ফ্রান্সে আবার চলে যাবে। অ্যান্ড আমার আরেকটা কাজিন আছে যে হচ্ছে ইউকে থাকে। ও হচ্ছে কালকে বাংলাদেশে ল্যান্ড করবে। মানে ও হচ্ছে আজকে ইউকে থেকে প্লেনে উঠবে, কালকে হচ্ছে বাংলাদেশে ল্যান্ড করবে। সেই দুইটা কাজিন হচ্ছে আমার, ওই দুইটা কাজিন থাকে না কিছু কাজিন যারা হচ্ছে খুবই মানে মানে কি বলবো, মানে অনেক কিছু অ্যাচিভ করছে অ্যান্ড হইতেছে অনেক বেশি সাকসেসফুল। অ্যান্ড হইতেছে মানুষজন বাপ মা যখন হচ্ছে এরকম এক্সাম্পল দেয় বলে যে হ্যাঁ ও হচ্ছে অনেক ভালো রেজাল্ট করছে, মানে ছোট থাকতে। সো এই দুই কাজিন হচ্ছে ওই ক্যাটাগরির মধ্যে পড়ে। অ্যান্ড আমরা হচ্ছে ছোটোকালে আমরা হইতেছে অনেক খেলাধুলা করতাম একসাথে। সো আমরা হইতেছে মানে যত জায়গায় যাইতাম আমরা হইতেছে আমরা আমাদের ফুটবল, আমাদের ক্রিকেট সব কিছু হইতেছে ইকুইপমেন্ট আমাদের সাথে থাকতো, আমরা জাস্ট নিয়ে চলে যেতাম। মানে যে কোনো জায়গায় আমরা হচ্ছে খেলা স্টার্ট করে দিতাম। সো পিচ্ছিকালে আমরা উই হ্যাড এ লট অফ ফান। বাট এখন হচ্ছে এক একজন এক এক দেশে থাকে। বছর শেষে মাঝে মধ্যে হইতেছে দেখা হয় সবার সাথে। সো এই দুইটা কাজিন হচ্ছে আমার ক্লোজ দুই কাজ, মানে ক্লোজ কাজিন যেগুলো যারা আছে তাদের মধ্যে অন্যতম। অ্যান্ড এই দুই কাজিনের মধ্যে হচ্ছে একেবারে নিয়ার মিস হয়েছে। মানে একজন আজকে যাচ্ছে আরেকজন কালকে আসবে। সো একজন জাস্ট হচ্ছে যদি মানে আগে পিছিয়ে করতে পারতো তাহলে কিন্তু দেখা হয়ে যেত। মানে ওদের এমনিও দেখা হয় বাইরে, বাট এই বাংলাদেশে দেখা হয়ে যেত যদি জাস্ট একজন পরে যেত বা একজন আগে আসতো। সো এটা হচ্ছে, সো আই এম এক্সাইটেড। কালকে হচ্ছে যে ইউকে থেকে আসতেছে তার সাথে অনেক আড্ডা হবে। সো ইয়া, ভালোই লাগবে আই গেস। সো এই ছিল আজকের ভিডিও।
আজকে আমি হইতেছে এখন কাজ করতে বসবো, অ্যান্ড আর যদি মজার কিছু হয় তাহলে হইতেছে ভিডিওর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। যদি এই ভিডিও এখানে শেষ হয়ে যায় তাহলে বুঝবেন যে আজকে সারাদিন আর মজার কিছু হয় নাই।